আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনি কিভাবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার ওয়েবসাইটের জন্য সেটি ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটটিকে কিভাবে আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো পুরো ভিডিওটা দেখেন, তাহলে আশা করতেছি আপনি পুরো ভিডিওটা দেখার মাধ্যমে এই বিষয়টির পূর্ণাঙ্গ নলেজ আপনার মধ্যে চলে আসবে। প্রথমত আপনার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনি ওপেন করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি একটি ট্যাবে গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটে ঢুকে যাবেন। আপনি সার্চ দিবেন GOOGLE গুগল অ্যাডসেন্স। অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্সে আসার পর আপনি দেখবেন এখানে অফিসিয়াল এবং আর একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। তো আপনার মেন বিষয় হলো আপনি জাস্ট গুগল অ্যাডসেন্সে ঢুকলেই হলো। আপনি এটাতেও যেতে পারেন, উপরটাতেও যেতে পারেন। তো এখান থেকে যদি আপনি যান তাহলে দেখবেন adsense.google.স্টার্ট। হ্যাঁ, এইখানে যাওয়ার পর আপনি শুরু করুন, এখানে একটা অপশন পাবেন, অথবা স্টার্ট ইংলিশে আসলে। তো আপনি শুরু করুন জাস্ট একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যে জিমেইলটি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই জিমেইলটিকে আপনি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ যে জিমেইলটির মাধ্যমে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন। তবে সেক্ষেত্রে একটা কথা বলবো, আপনার নামের সঙ্গে মিল রেখে চেষ্টা করবেন মেইলগুলো দেওয়ার জন্য। এটা একটা প্রফেশনাল একটা বিষয়, এখানে একটা কাজ করে। তবে আলাদা হইলেও সমস্যা নেই, বাট চেষ্টা করবেন আপনার নামের সাথে মেইলের নাম যাতে মিল থাকে, এটা জাস্ট ফলো করবেন। আপনার এটা জাস্ট আমি আপনাকে অপশনাল ভাবে বললাম, বাট ফলো করার চেষ্টা করবেন। তারপর দেখেন এখানে বলতেছে ইওর ওয়েবসাইট। আপনার যদি ওয়েবসাইট না থাকে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিতেন, বাট আমরা তো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্রিয়েট করব। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেওয়ার পরে কি করতেছি আমরা এখান থেকে আপনাকে বলতেছে যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। অ্যাডসেন্সের যে ইনফরমেশন, মানে আদার্স যে সকল বিষয় ইনফরমেশন আপনি কি পেতে চান কি পেতে চান না, আপনি এটাতে ইয়েস দিয়ে দিবেন। এবং এখান থেকে বাংলাদেশ এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়, একটু পরে আমি আপনাদেরকে বলবো। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি ভুলে আপনি ওই ভুলটা করেন তাহলে আপনার অ্যাডসেন্স আপনি হয়তোবা আর্নিং করবেন বাট ভেরিফাই করতে পারবেন না, অনেক সময় ঝামেলায় পড়ে যাবেন, অনেক বিষয় এখানে রয়েছে। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, এটা কিন্তু নন চেঞ্জেবল। অতএব আপনার কোন কান্ট্রিতে আপনি সিলেক্ট করতেছেন এটা ভালোভাবে দেখে শুনে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমার কিন্তু অলরেডি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই আছে, যার কারণে আমার আর আলাদাভাবে সিলেক্ট করা লাগলো না। তো আপনারা চেষ্টা করবেন আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি অবশ্যই সুন্দরভাবে দেখে শুনে সিলেক্ট করে দিবেন, যাতে করে আপনার কোনো ধরনের আপনার পরবর্তীতে ঝামেলা না হয় বা অ্যাডসেন্স ডিলিট করা না লাগে। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, তারপর আমি এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন এটা আমি জাস্ট একটু টেনে এইভাবে আপনাকে নিচে নিয়ে যেয়ে আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি স্টার্ট ইউজিং অ্যাডসেন্স। স্টার্ট ইউজিং অ্যাডসেন্সে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে তারা নেক্সট পেজে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে আমার কিন্তু অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে এই যে দেখেন, সবচেয়ে না সবগুলো ইম্পর্টেন্ট, বাট পেমেন্ট যে বিষয়টা রয়েছে এই পেমেন্ট ইনফরমেশন টু প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে। হ্যাঁ, তো এখানে আসার পরে দেখেন আমাদের ওয়েবসাইটটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করব, এটা কমপ্লিট করব, দ্বিতীয়ত এটা কমপ্লিট করব, তৃতীয়ত আমরা এটাকে কমপ্লিট করব। যদি এটা অপশনাল বলা আছে, বাট এটাকেও কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আমরা ইন্টার ইনফরমেশনে ক্লিক করার পর আমাদের যে ইনফরমেশন আছে সেটা এখানে দিয়ে দিব। তবে মাথায় রাখবেন এখানে প্রথমত যে বিষয়টা, আপনাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অর্গানাইজেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনার লাইসেন্স, আপনার হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, এগুলা কার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। তো অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে আপনি অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নাম ইনফরমেশনগুলো সবকিছু ঠিক মতো দিতে হবে, ঠিক আছে? তো এই জন্য আপনাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটিকে দেখে দেখে আপনাকে কাজ করতে হবে, যাতে আপনি কোনো প্রকার উল্টা পাল্টা আপনি হচ্ছে কাজ না করে বসেন। কারণ আপনি যদি ফেক ইনফরমেশন দেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন করতে গেলে ঝামেলা হবে, ঠিক আছে? তো আমি একজনের জন্য এই কাজটি করতেছি। আমি এখানে তার আপনি দেখেন অবশ্যই চেষ্টা করবেন এগুলো সব স্মল লেটারে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি এখানে তার নামটি দিলাম মোস্ট, সে ইউজ করে মোসাম্মদ অর্থাৎ। হ্যাঁ, তো দেওয়ার পর এখানে কি আছে, ডট ডট আচ্ছা, নামটা হয়ে গেছে। এখন দেখেন এখানে তার যে এরিয়া, অর্থাৎ মানে দেখেন এখানে অ্যাড্রেসের জায়গায় চেষ্টা করবেন যেভাবে দিবেন সেটা হলো প্রথমে দিবেন হচ্ছে বিভাগ, তার যে বিভাগ সেই বিভাগটি এখানে দিয়ে দিবেন।
তারপর যে জেলা, সেই জেলাটি এখানে দিয়ে দিবেন। তারপর যে উপজেলা, সেটি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো বিভাগ, জেলা, উপজেলা এখানে দেওয়ার পর নিচের লাইন যেটি আছে সেখানে আপনি তার ইউনিয়ন এবং গ্রামের নাম দিয়ে দেবেন। ঠিক আছে, তো ইউনিয়নের নাম আমি ভোটার আইডি কার্ড দেখে দেখে এখানে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি দিলাম, ইউনিয়ন এবং এখানে গ্রামের নাম। তাহলে উপরের নাম, উপরের লাইনে দিলাম হলো বিভাগ, জেলা, উপজেলা, কমা ইউজ করে করে প্রথমটা করে স্মল লেটার না দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে দিবেন। তারপর দিলাম, তারপর এখানে যে বিভাগ আছে সেই বিভাগের সিটি যেটা আছে, সিটিটা আপনারা বিভাগের নামটাই দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। পোস্টাল কোডের জায়গায় তার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নিচে দেখবেন একটা 4 সংখ্যা জিপ কোড নাম্বার আছে। হ্যাঁ, তো সেই পোস্টাল কোডের নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি সেটা দিয়ে দিচ্ছি 5660। আচ্ছা আচ্ছা, তারপর এখানে ফোন নাম্বারের কথা বলা আছে। আপাতত ফোন নাম্বারটা বলা হয়েছে অফশট, আমরা চেষ্টা করবো ফোন নাম্বারটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আর ফোন নাম্বারের সঙ্গে ইন্টারন্যাশনাল সিস্টেমটা অ্যাড করে দিতে হবে। ইন্টারন্যাশনাল যে কোড আপনার কোড আছে সেটাকে ব্যবহার করে +88 017117, সরি, আচ্ছা, নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। অবশ্যই চেক করে নেবেন, রিচেক করবেন যে কোনো কিছু উল্টাপাল্টা দিলেন কিনা। কারণ আপনি যেই পেমেন্ট ইনফরমেশনটা দিবেন সেটা আপনি যদি ভুল করে বসেন তাহলে কিন্তু আপনার এটা পরবর্তীতে আপনাকে ভোগাবে। ঠিক আছে, তো আমি এটা সেভ করে রাখলাম। এখন কথা হচ্ছে, যে নাম্বারটি আপনি ব্যবহার করেছেন সেই নাম্বারে একটা কোড চলে যাবে। ঠিক আছে, এই কোডটা আপনাকে দিতে হবে এখানে। যখন আপনি এখানে নাম্বারটা দিয়ে দিবেন এবং নাম্বারটা দেওয়ার পরে যখন আপনি এখানে কি করতেছেন, এখানে দেখবেন দুটো অপশন আছে, একটা হলো নাম্বার এসএমএস এর মাধ্যমে, একটা হচ্ছে ভয়েস কলের মাধ্যমে। আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে টেক্সট মেসেজটা ফলো করতেছি কারণ সে আমার সঙ্গে অনলাইনে আছে। আমি টেক্সট মেসেজ করে দিয়ে তার কাছ থেকে কোড নাম্বারটা নিয়ে নিব। ঠিক আছে, তো আমি কোডটা পেয়ে গেছি। এখন কোডটা জাস্ট এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করলে আমার এই নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো নাম্বারটি যখনই ভেরিফাই হয়ে গেছে, আমার এই পেমেন্ট ইনফরমেশন মোটামুটি সেটআপ কমপ্লিট। ঠিক আছে, এখন কি করতে হবে, আমাদের এই অ্যাডস সেটআপটা করতে হবে। আমরা এখানে এক্সপ্লোরে ক্লিক করে দিচ্ছি। এক্সপ্লোরে ক্লিক করার পরে যে অ্যাডস এর এখানে জাস্ট আমরা কি করব, আমরা অ্যাডসেন্স অ্যাপ্লাই যখন করব তখন আমরা কি করব, এটা অটো অ্যাডটা অন করে রাখবো। ঠিক আছে, অটো অ্যাডটা অন করে আমরা অ্যাপ্লাই সাইডে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই নাও থাকবে, সেভে ক্লিক করে দিব এবং এই অপশনটাও আমাদের এনাবেল হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ দুইটা কাজ আমাদের কমপ্লিট। এখন তৃতীয় যে কাজটা সেটা কমপ্লিট করতে হবে, সাইট কানেক্ট করতে হবে। সাইট কানেক্ট করার জন্য আমরা লেটস গোতে ক্লিক করে দিব। লেটস গোতে ক্লিক করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো। এখানে দেখবেন আমাদেরকে দুইটা কোড এখানে বলতেছে, আমি কোডগুলো হাইড করে রাখতেছি। কোডগুলো হাইড কেন করতেছি, ইনফরমেশন সিকিউর করার জন্য। তো এখানে দেখবেন এই জায়গায় একটা কোড আছে। এই যে প্রথমে দেখবেন যে আপনার দুইটা কোড আছে, একটা হলো অ্যাডসেন্স কোড স্নাইপেট আর একটা হলো অ্যাডস টিএক্সটি স্নাইপেট। তো দুইটাই আমরা ব্যবহার করবো, বাট আমরা যে কাজটা করবো, আমরা অ্যাপ্লাইটা করবো হচ্ছে 2 নম্বর অপশনটার মাধ্যমে, অ্যাডস টিএক্সটি স্নাইপেট, অর্থাৎ মাঝের যে অপশনটা সেটা। তো এটা থেকে আমরা যে কোডটা আছে সেই কোডটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে আমরা এখানে আমরা প্লাগইন ব্যবহার করছি। তো আপনারা হচ্ছে যে যেটা পারেন সেটা ব্যবহার করবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে কি করতেছি, ads.txt, আপনারা সি প্যানেলে যাবেন, যাওয়ার পর রুট ফোল্ডারে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করবেন। সেই ফাইলটার নাম হচ্ছে ads.txt। হ্যাঁ, আপনি যদি দেখেন আমরা এখান থেকে ক্রিয়েট করতেছি ads.txt। আমরা এটাকে ফাইলটা সেভ করে নিলাম। নেওয়ার পর আমরা এটা দিয়ে দিলাম, ইন্টার বাটন দিলে এটা সেভ হয়ে যাবে। এখন কি করতে হবে, এই ফাইলটাকে আপনি ওপেন করবেন। এখানে রাইট বাটন ক্লিক করে নিচে দেখবেন এডিট নামের একটা অপশন আছে, সেই এডিট অপশনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে এডিটর, এই কোড এডিটরে যাওয়ার পর আপনি এখানে যে কোডটা আছে সেই কোডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে আপনার এই কাজটা ওকে। ঠিক আছে, অর্থাৎ আপনার আর কিছু বাকি নাই এখানে। এখন কি করবেন, আপনি সেভ যদি হয়, সেভ কনফার্ম হয়েছে কিনা এটা দেখার পরে আপনি কি করবেন, আপনার
যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেখানে অ্যাকাউন্টটা সেখানে যাবেন, যাওয়ার পর আই হ্যাভ পেস্ট পাবলিশ এসটিএসটি ফাইল, এটা দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করলে এই ওয়েবসাইট অ্যাডসেন্স দেখবে যে আপনি আসলে কোডটা বসাইছেন কিনা। যখন যদি আপনি সঠিকভাবে আমি যেটা বললাম যে এসটিএসটি ফাইলের ভেতরে যদি আপনি বসাই দিতে পারেন তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। এবং এখন আপনি নেক্সটে ক্লিক করলে দেখবেন যে এখানে রিকোয়েস্ট রিভিউ একটা অপশন আসছে, এখান থেকে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার পর আপনি এখান থেকে 2 নম্বর যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে দেখবেন যে আপনার কাজ মোটামুটি শেষ। এখন আপনাকে রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে হবে। যদি আপনার ওয়েবসাইটে সকল রিকোয়ারমেন্ট কমপ্লিট থাকে তাহলে আপনার অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন কথা হলো, আমরা এইভাবে যদি অ্যাপ্লাই করে দেখবেন এখানে অ্যাডস ডট টিএক্সটি যে আপনার যে ইয়েটা আছে সেটা কিন্তু অথরাইজ দেখাবে, হ্যাঁ, না হলে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু সঠিকভাবে আপনার কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো এখন এই আপনি কি করবেন, এখানে ওনার ভেরিফিকেশন আমরা কি করছিলাম অ্যাডস ডট টিএক্সটি এই স্নাইপেট এটার মাধ্যমে করছিলাম। এখন কি করতে হবে, আমরা কি করব অ্যাডস যে কোডটা আছে এই কোডটা কপি করে নিয়ে গিয়ে আমরা কি করব আমাদের যে থিম এডিটর আছে অর্থাৎ অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে থিম এডিটর আছে, সেই অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে গিয়ে আমাদের হচ্ছে আমরা কি করব এখান থেকে থিম হেডারে চলে যাব। থিম হেডারে চলে যাওয়ার পর এখান থেকে এই হেডার সেকশনে আমরা এই কোডটা বসাই দেবো, ঠিক আছে। দেখবেন এখানে হেডার সেকশনে আমরা এই কোডটা বসাই দেব, তাহলে আমাদের দুইটা জিনিসই আমরা ভেরিফাইড থাকতেছি, কোনো ধরনের আমাদের ইরর আসবে না, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিউলি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো তারপরে সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে সঠিক গাইডলাইন কমেন্টের মাধ্যমে বা ভিডিও ক্রিয়েটের মাধ্যমে দেওয়ার জন্য, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।